একসময় গুঞ্জন ছড়িয়েছিল যে তানজিন তিশা ভারতীয় সিনেমায় পা রাখছেন। সিনেমার নাম ঠিক হয়েছিল ভালোবাসার মরশুম, যেখানে তার বিপরীতে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মন যোশী। পরিচালক ছিলেন এম.এন. রাজ এবং ঢাকার অভিনেতা খায়রুল বাশারেরও যুক্ত থাকার কথা ছিল। তবে হঠাৎই সবকিছু বদলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা দলের এক সদস্য জানান, তানজিন তিশা ভারতের ভিসা পেতে সমস্যায় পড়ায় শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হয়নি। ফলে পরিচালক ও নতুন অভিনেত্রী নির্বাচন করেছেন। তিশার জায়গায় এখন অভিনয় করছেন কলকাতার সুস্মিতা, যিনি সম্প্রতি সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও আলোচনায় ছিলেন। চুক্তি সত্ত্বেও তিশা মুখ খুলেননি। সিনেমার ঘোষণা আসার পরও তিনি সম্পূর্ণ চুপ ছিলেন। একবার প্রশ্ন করা হলে তিনি কেবল বলেছিলেন, আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, কতটা সত্য কতটা নয় জানি না, এখনই কিছু বলতে চাই না, হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে আসব। এবার সেই সারপ্রাইজ বাস্তব। ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেও তানজিন তিশা দেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। সিনেমার নাম সোলজার, যেখানে সাকিব ফাহাদ পরিচালনায় অভিষেক করছেন। ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে, আর তিশা শীঘ্রই শুটিংয়ে অংশ নেবেন। পরিকল্পনা অনুযায়ী সোলজার সিনেমা এই বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে। ভারতীয় সিনেমায় না থাকলেও দেশের সবচেয়ে বড় তারকার সঙ্গে জুটি বেঁধে তানজিন তিশা এখন আরো বড় পর্দার দিকে এগোচ্ছেন। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নতুন রূপ দেখার জন্য।